ভিতরে আমাদের এক ছবিটা নিয়ে নিই। ভিতরে অনেক সুন্দর, বুঝছো? অনেক সুন্দর একটা পরিবেশ। বেড়াইতে আপনি সবার জন্য ভালো লাগবে। অনেক সুন্দর একটা এলাকা, এটা সাগরদিঘি। সাগরদিঘির একটা ঐতিহ্য আছে। এই সাগরদিঘিতে অনেক মানুষ এসে বেড়াইছে। যাই হোক, অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। এই দিঘি আসলে যারা মৎস্য শিকারী বা যারা মাছ মারে, বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বেশি পছন্দের জায়গা হলো এই পুকুরটা আর কি। সাঁতারও যারা সাঁতার কাটতে পারবেন সবার জন্য উন্মুক্ত, সবার জন্য। সবাই যদি ইচ্ছা করেন যেখানে আসলে আপনার সাঁতার কাটবেন বা দেখা গেল যে এখানে এসে আপনারা যদি ওই সাঁতার কাটবেন, সাঁতার কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। মাছ ধরতে চাইলে ইচ্ছা করলে মাছ ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক সুন্দর একটা পরিবেশ। তো যে সময়টা বেড়ানোর সময়, আবহাওয়া ভালো। তো সবাই আসেন বেড়াইতে, মনোমুগ্ধকর এলাকা সাগরদিঘি। তো এই এলাকাতে মানুষের যে পরিবেশ, এই সাগরদিঘিটাকে এত সুন্দর করে রেখেছে, এটা মানুষের দেখলে না দেখলে বুঝতে পারবে না। যা হোক, অনেকদিন পরে এই সাগরদিঘিতে আসা হলো। সাগরদিঘির যে ঐতিহ্য বা সৌন্দর্য, এটা উপভোগ করলাম। তো আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদের সবাইকে এই সাগরদিঘি পরিদর্শন করার জন্য অনুরোধ করলাম, যাতে সবাই এক সময় এসে ট্রিপ বেড়াইয়া এই সাগর এই বিনোদনটা আসলে মানুষের জন্য যারা মৎস্য শিকারী তারা বেশি, মৎস্য শিকারী যারা পছন্দ করেন তারা আসলে সময় কাটাতে পারবে। যাই হোক, এই জায়গাতে এখন দুপুরবেলা লোকজন নাই, কম, সেই ক্ষেত্রে সময়টা ভালোই লাগবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ। আমি আজকে এখানে কিছুটা সময় ব্যয় করলাম, সময়টা ভালো লাগলো। সাগরদিঘির ঐতিহ্য, এটা অনেক সুন্দর একটা দিঘি। যাই হোক, সবার কাছেই ভালো লাগবে, সবার কাছেই। তো যাই হোক, আজকে আমার এই ভিডিও করা সাগরদিঘি নিয়ে আমার যারা ফেসবুক ফ্রেন্ড, বন্ধু বান্ধব যারা আছে, বান্ধবী, সবাইকে সাগরদিঘিটা দেখার জন্য সুযোগ করে দিলাম, যাতে সবাই দেখতে পারে, এই আশা ব্যক্ত করি। তো ভিডিওর জন্য আজকে লাইভ ভিডিও থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।